হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে আবার সেই জায়গাতে চলে এসেছি যেটা আটখানা কলম বাকি রেখেছিলাম। তো সেই কলমগুলোকে কাটতে চলে এসেছি। তো আজকে চারজন এসেছি। এদিকে গার্দুন দাদা আছে, আর বন্ধুর কোথায় গেল, ওইদিকে আছে বন্ধুর, আর এদিকে ভাইপো আর পেছনে। তো চারজনে মিলে আজকে কাটাকাটি করবো, দেখতেই পাচ্ছ। চলো দেখতে থাকো কতটা কী কাটছি। ওকে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবে। তো এই আমাদের কাটাকাটি পর্ব চলছে, দেখতেই পাচ্ছ। এখন এদিকে ভদর কেটে রেখে দিয়েছে, মোটামুটি 2.5 ফুট নামে দিয়েছে, ক্লিয়ার দিইনি। এখানে আমি গাছের শেকড়ে ফেসে গেছি। এদিকে ভাইপো কাটছে, আর এখন আমাদের টি ব্রেক চলছে, টি চলে এসছে, চা। ভাইপো অলরেডি চা নেওয়া হয়ে গেছে ভাইপোর। এখানে 3জন কার চা আছে, এখন চা খাবো। চলো চা খাওয়ার পরে আবার দেখা হবে। দেখতে পাচ্ছ ভদর দাদা দাঁড়িয়ে আছে, ভদর দাদার কলম কমপ্লিট হয়ে গেছে। এদিকে গার্দুন দাদা কাটাকাটি করছে, কতটা কি বাকি আছে দেখি। দাদাও লিয়ারে চলে এসছে। দাদা লিয়ারে চলে এসছিস, না একটু বসবে? একটু বসবে দাদারটা। তো দেখতেই পাচ্ছ পাশাপাশি দুটো কলম আছে, ওই পাশেরটা কালকে কেটে গেছি। এদিকে আমারটা আমি একটু ফেসে আছি গাছের শেকড়ের জন্যে। দেখতে পাচ্ছ দুটো মোটা মোটা গোড়া বেরিয়েছে শেকড়। আর একটু দেরি হবে, আরও নামবে 6 ইঞ্চি মতো। এদিকে ভাইপোর দেখি, ভাইপো লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, লিয়ার হয়ে গেছে? হয়নি? ভাইপোরও হয়ে গেছে প্রায়। এই কোণে একটুখানি মাটি আছে, ওটা তুললেই ভাইপোরটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমার কলমে যে গাছের গোড়াটা বেরিয়েছিল সেটা আমি কাটতে শুরু করে দিয়েছি। ছোটোখাটো গোড়া হলে তাও ঠিক আছে, একটু একবার দুটো কোপ মেরলেই উঠে যাবে, কিন্তু অনেক বড় গোড়া আছে। এখানে এখন দেখতেই পাচ্ছ কাটাকাটি করছি, কাটাকাটি শুরু হয়ে গেছে। কতক্ষণে কি কেটে কমপ্লিট করতে পারি। আম গাছের গোড়া, বুঝলে তো, পাশেই মানে একটা বড় আম গাছ আছে। আর এই মানে যেখানে কলম কাটতে এসেছি এখানে পুরোটাই মানে তোমার আম গাছের বাগান ছিল। তো আম গাছ আছে, সাইডে সাইডে সুপারি গাছ আছে, প্রচণ্ড শিকড় আছে, প্রচণ্ড শিকড় মানে ভর্তি হয়ে আছে। তো সেই শিকড়ের মধ্যে দিয়ে আমাদেরকে কলম কাটতে হচ্ছে। তো দেখছো কত কষ্ট করে মানে কলম কাটছি। আর বুঝতে পারিনি যে এত মোটা একটা আম গাছের শিকড় এদিকে চলে আসবে। তো কুরুলও নিয়ে যাইনি আমরা। তো এই কুরুলটা যার পার্টি ছিল, যার কাজ হচ্ছে, তাকে বলে দিয়েছে। তো কুরুলটাতেও বেশি ধার নেই। আমাদের যন্ত্র আর ওদের যন্ত্রের মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য থাকে। তো যেটা পেয়েছি সেটা দিয়েই এখন কাজ চালাতে হচ্ছে, কিছু করার নেই। তো এই সাইডটা অনেকটা কাটা হয়ে গেছে, তো অন্যদিকে ঘুরিয়ে কাটাকাটি করছি। দেখতেই পাচ্ছ অনেকটা শক্ত, অনেক মানে এত মোটা গোড়া। হ্যাঁ, কি বলবো, এই গোড়ার জন্যে আমি অনেক পেঁচিয়ে গেছি সবার থেকে। সবাইকার মানে কেটে মানে কলম কাটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট থেকে ওটা হয়ে গেছে, উঠে গেছে। আমি এখনও বাকি আছি এই গোড়ার জন্য। এই শেকড়টাকে এই কাটবো, কেটে আবার ওই সাইডে মাটিগুলোকে ভালো করে ছুলতে হবে, ফ্রেশ করে নামাতে হবে, এবং আরও মানে 6-7 ইঞ্চি মতো নামবে নিচে, ওটাকে বসাতে হবে। এইটা কিছু করার নেই, আমাদেরকেও মানে এই কাজ করতেই হবে। এই মানে এতক্ষণে কলটাকে তুলে দিয়েছি, তোলার পরে দেখতেই পাচ্ছি তো সাইডে মানে এটা আর উপর থেকে কিছু করবো না, নিচে থেকে একটু খোল করে দিচ্ছি, হালকা খোল যাবে, মানে গোড়াটার নিচে দিয়ে হালকা খোল হবে। আর কলমটা তো মাঝখান দিয়ে উঠবে, তো অসুবিধা হবে না শেকড়টা থাকলে। তো সেরকম কিছু অসুবিধা হবে না যদি উপরে শেকড় থাকলে। তো যতটা কাটার কেটে দিয়েছি, এখন এই মাটিগুলোকে কেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে তুললাম, এখানে দেখতে পাচ্ছ মানে এখনো চারপাশে মাটি ভর্তি হয়নি। আর এটা ভাইপোর কলম, ভাইপো দেখতেই পাচ্ছ ভাইপো হয়ে গেছে, ভাইপো কেটে উঠে গেছে। তো এই পাশে ভোঁদর দাঁড়িয়ে আছে, ভোঁদর এই
কলমটা কাটবে আর ওই পাশেরটা বন্ধুর এটা কাটবে। তুলতে হবে এই গাছের গোড়াটা। এই যে সামনে দেখতে পাচ্ছ গোড়াটা, গাছের গোড়াটা এমন জায়গায় পড়ে গেছে, ওখানে দুটো কলমের মাঝখানে ওই পাশে ওই দেখো ভাইপোর দিকে একটা গাছের গোড়া চলে গেছে, গাছের শেকড় চলে গেছে, আর এদিকে বন্ধুরের দিকেও আছে। তো এমন ওরাও মানে এমন জায়গায় ফেসে গেছে, আমি তো প্রথম কলমে ফেসে গেছি। আর ওইটা ওদের মিস্ত্রির লেবার কেটেছে, ওটা কালকে কাটবে, এটা আমি কাটবো, আমার জন্য রেখে দিয়েছি। আর এদিকে এখনও গার্ডেন দাদা এখনও কমপ্লিট হয়নি মনে হচ্ছে, একটুখানি বাকি আছে। আর এই কলমগুলো কালকে কেটেছি, দেখতেই পাচ্ছ কলমগুলো কালকে কেটেছি, কালকে কেটে গেছি। এদিকে দাদার একটুখানি বাকি আছে, লাস্ট লেয়ার মনে হচ্ছে, লাস্ট লেয়ার কাটছে, এই দেখতেই পাচ্ছ লাস্ট লেয়ার নামিয়ে দিয়েছে, আমারটা এখন একটা বাকি আছে লেয়ার দিতে এখনও। তো দাদা আমার থেকে আগে উঠে যাবে, আর সেটা নিয়ে অসুবিধা নেই, কারণ দাদা ফ্রেশ জায়গায় কাজ করতে, মানে আমার থেকে ফ্রেশ একটা শেকড়টা সেরকম পাইনি, ছোটো ছোটো শেকড়গুলো পেয়েছি, আমি একটু বড়ো শেকড় পেয়েছি। তো এখানে বন্দরের কলমটাও হয়ে গেছে, এখানে আমি দেখতেই পাচ্ছ এখনও লেগে আছি, একটু তাড়াতাড়িও করছি যাতে তাড়াতাড়ি কেটে কমপ্লিট করতে পারলে ওদের সাথে একসাথে মানে পরের কলমগুলো উঠতে পারবো। আর আমি বলেছি যে আমাকে জন্য একটু ভালো কলম রেখে দেয়, কারণ অত কষ্ট করলাম। এদিকে বন্দর কাটার ব্যবস্থা করছে, পজিশন নিচ্ছে, বন্দর কাটতে শুরু করে দিয়েছি ওই কলমটা, গাছের ধারে, গাছের গোড়ার পাশেরটা। দেখি কতক্ষণে কি কমপ্লিট করতে পারছি। এই পাচ্ছ এই সাইড দিয়ে মানে একটু মানে ভেতরটা ঢুকিয়ে দিচ্ছি, না ঢোকালেও হবে না, নাহলে জালি পড়বে না, যে চার মানে 4 ফুটের যে জালিটা করবে সেটা উঠবে না। চলো তাহলে আবার দেখাই। দেখতে পাচ্ছ এখানে ভদ্র দাদা কাটছি কলম, কিন্তু প্রথমে আমি ফেসে গেছিলাম গাছের গোড়াতে, গাছের শেকড়ে, আজকে এখন এখানে মদর ফেসে গেছে, দেখতেই পাচ্ছ কতগুলো শেকড় বেরিয়ে গেছে, ও মানে আমার মতো ফেসে আছে শেকড়ে। আর এদিকে ভাইপো ফেসে গেছে, দেখি দেখো এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছ, এই যে কত বড় গাছের গোড়া এদিকে গেছে ভাইপোর দিকে, ওইখান দিয়ে গিয়ে এই কলমে ঢুকে গেছে। আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে, শেকড় ফেকড় থাকলে আমাদের কলম কাটতে অনেক অসুবিধা হয়, তাও কষ্ট করে কাটছি। দেখো কী অবস্থা দেখতেই পাচ্ছ, আমাদের আজকে 4 জন এসেছে ঠিকই 8টা কলম কাটতে, দুটো করে, বাট আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি প্রথমেরটা কেটেই মানে আমার হালত খারাপ হয়ে গেছে। আজকে সবাই ফেসে গেছি, 4 জনই ফেসে গেছি। দেখতেই পাচ্ছ ভাইপো এখনো কিছুই না বাড়াতে পারিনি, সে করেই ফেসে আছে। আর এদিকে ভোঁদরও আছে, সে করে ফেসে আছে। আর এদিকে গার্দুম দাদা শক্ত মাটিতে ফেসে আছে। আর আমি তো এই প্রথমে যে সেটা কাটলাম, এই দেখো কত বড় গুড়ি তুলেছি, এই যে কেটেছি। এই দুটো মোটা মোটা শেকড় এসেছিলো, আমার হালত খারাপ হয়ে গেছে এই কলমটা কমপ্লিট দিতে। চলো এদিকে আবার দ্বিতীয় কলমটা ধরেছি, দেখি কতক্ষণে কি ফিনিশিং দিতে পারি। তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, মেনশন নোট। চলো দেখতেই পাচ্ছ ভাইপো একটু শেকড়ের জন্য ফেসে গেছে বলে এখনও অনেকটা পড়ে আছে, কোনো বেশি নামাতে পারিনি, 3 ফুটও হয়নি, 2.5 ফুটের মতো নামিয়েছে। ক্লিয়ার হয়েছে রে শেকড় ক্লিয়ার হয়েছে, শেকড় ক্লিয়ার হয়ে গেছে। এখন হয়তো ঝটঝট নামতে পারবে যদি মাটি ভালো থাকে তো। আর এদিকে মধুরের অলমোস্ট লেয়ার ধরে নিয়েছে, এই কটা মাটি আছে কোনে কচু, এটা তুলে দিলেই ওর হয়ে যাবে ক্লিয়ার দেওয়া। দাদা দেখি কতটা নামিয়েছে, দাদা বেশি নামাতে পারেনি, 3 ফুটই নামিয়েছে, এখনও মোটামুটি 1 ফুট নামবে। আমি এক সাইড নামিয়েছি 3.5 ফুট, আর এক সাইড এখনও অনেক মাল বাকি আছে। মোটামুটি হিসাব মতো আমিও 3 ফুটই কাটেছি, 1 ফুটের মাল কাটতে হবে। তো চলো দেখতে থাকো কতক্ষণে কি কাটিয়ে কমপ্লিট করতে পারছি। তো ফাইনালি আমাদের কলম কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে এইগুলোতে সব কমপ্লিট হয়ে গেছে। এই দুটো পড়ে রইল, ওটা মিস্ত্রি বলে যে লেবার কাটবে, এই একটা,
আর ওইদিকে একটা। তো আজকের মতো